ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা তোমাদের সমস্ত এক্সামেই এই ক্লাসটা কিন্তু মানে অতি প্রয়োজন। বিকজ এইখান দিয়ে তোমাদের অনেক প্রশ্ন আসে এবং এটা কিন্তু তোমাদের জানা খুবই দরকার। তো কি তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে 1 মিটার সমান কত মিলিমিটার, কত সেন্টিমিটার, 1 মিটার সমান কত কিলোমিটার, 1 গ্রাম সমান কত 1 গ্রাম সমান কত মিলিগ্রাম, বা 1 গ্রাম সমান কত ডেকাগ্রাম বা লিটার দিয়ে। তো আমরা এইগুলো আজকে পুরো কনসেপ্টটাকে এই যে ক্লাসটার মাধ্যমে আমি তোমাদের এটার পুরো কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করে দেবো। জাস্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, স্কিপ করবে না, আর আমি যা করাবো সেগুলোকে ভালোভাবে খাতায় নোট করে নেবে। বোঝা গেছে তো? আজকে ক্লাসটা দুর্দান্ত হতে যাচ্ছে, কেউ কিন্তু মিস করবে না। তার আগে, ক্লাস শুরু করার আগে জাস্ট একটা কথাই বলি যে আমি অফলাইনে তোমাদের বোলপুরে গিয়ে পড়াচ্ছি, তার সাথে সাথেই অনেকের রিকোয়েস্টে তোমাদের জন্য একটা আমি অনলাইনের পেড ব্যাচ নিয়ে এসেছি। অনেকের রিকোয়েস্টে, অনেকের, ঠিক আছে। লাস্ট এই যে আর্মি, এটা বিশেষ করে আর্মি অগ্নিবিদদের জন্য, আর কিছু না। আর্মি অগ্নিবিদদের জন্যই মাত্র 400 টাকার বিনিময়ে এই মাসে কাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে। বেশি অনেকজন হয়ে গেছে, আমি বেশি জনকে নেব না। তো যারা হতে চাও তারা মাত্র 400 টাকার বিনিময়ে তোমরা এই ক্লাসগুলো পুরোপুরি আমাকে অফলাইনের মতনই পাবে। গুগল মিটের মাধ্যমে সমস্ত ম্যাথ, জিআই, জিকে, জিএস আমি সব কিছু পড়াবো সেখানে। অঙ্ক কোশ্চেন ধরে ধরে তোমাদের করাবো। তো দুর্দান্ত একটা 1 মাস আমি টার্গেট নিয়েছি। যারাই হয়তো ঢুকবে তাদেরকে আমি টার্গেট নিব যে হ্যাঁ পাস করিয়ে দেওয়ার। আর তোমরা যেরকম ইউটিউবে সচরাচর যেরকম ফ্রি ক্লাস পাচ্ছ, আগামী দিনে যত দিন যাবে তত আরও ভালো ক্লাস পাবে, এই নিয়ে কোনো রকম সন্দেহ নেই, ঠিক আছে। তো চলো তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করি। দেখো আমাদের এই নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছিল, স্যার এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেন। আমি আজকে ওই কারণে আরও নিয়ে চলে আসলাম। প্রথমত দেখো আমাদের এরকম চলে আসে না যে ধরো বলে দিল যে কি 10 গ্রাম, ঠিক আছে, সমান বলে দিল যে কি কত সেন্টিগ্রাম, বলতেই পারে কত সেন্টিগ্রাম। তো এই যে ধরনের প্রবলেমগুলো আমরা করব কিভাবে, তো আমি আজকে একটা পুরোপুরি কনসেপ্ট দিয়ে দিচ্ছি। সেই কনসেপ্টে তোমরা জেনে নাও, ভালো করে দেখে নাও, তাহলে তুমি কিন্তু সব কিছু পেরে যাবে। চলো তাহলে আমরা কনসেপ্টটা শুরু করি। দেখো তোমরা নিজেরাই পারবে, ভালো করে খাতাতে নোট করে নিবে। দেখো প্রথমত আমরা 3টে জিনিস হয় এখানে, একটা হচ্ছে মিটার দিয়ে, একটা গ্রাম দিয়ে এবং একটা লিটার দিয়ে। তো 3টেকে আমি ধরে ধরে লিখে লিখে করাচ্ছি। এক হচ্ছে যে কি মিটার, ভালো করে দেখে নাও, মিটার আমি শর্ট ফর্মে লিখছি মিটার। আর একটা আছে গ্রাম, ঠিক আছে, আর একটা হচ্ছে যে লিটার। এই 3টা দিয়েই থাকে। এই 3টা দিয়ে দেখো আমি করে দিচ্ছি, ভালো করে দেখো। দেখো প্রথমত কথা, ডান দিকে মিটারের পরে আমাদের কি থেকে যাবে, মিটারের পরে আমাদের থেকে যাবে ডেসিমিটার, ডেসিমিটার। তারপরে কি থাকবে সেন্টিমিটার, সেমি। তারপরে কি থাকবে মিলিমিটার, মিমি। আর এই দিকে কি থাকবে, এই দিকে থাকবে আমাদের ডেকামিটার, ডেকামিটার। তারপরে কি থাকবে হেক্টোমিটার বা হেমি করে দিলাম। তারপরে থাকবে কিলোমিটার বা আমি এটাকে শুধু কিমি করে দিলাম। বাস এতটুকুই তোমাদের জানার দরকার, বাস। এরপর আর সব কিছু সেমভাবে আমাদের গ্রামের ক্ষেত্রেও এটা কি হয়ে যাবে ডেসিগ্রাম, ভালো করে দেখে নাও ডেসিগ্রাম। তারপরে কি চলে আসবে সেন্টিগ্রাম বা সেগ্রা। তারপরে আছে মিগ্রা, ঠিক আছে। সেমভাবে এদিকে কি আসবে ডেকাগ্রা। তারপরে আসবে যে হেগ্রা, যেটা হেক্টোগ্রাম। আর একটা আসবে কিগ্রা বা কিলোগ্রাম। সেমভাবে লিটারের ক্ষেত্রেও আমাদের সেম কি চলে আসবে, এটা হচ্ছে ডেসিগ্রাম, ডেসিলিটার। তারপরে চলে আসবে সেলি, ঠিক আছে, সেন্টিলিটার। তারপরে চলে আসবে আমাদের মিলিলিটার, ঠিক আছে। আর এদিকে আমাদের কি চলে আসবে, আমাদের চলে আসবে ডেকালিটার। তারপরে আসবে হেক্টোলিটার। একবার দেখে নাও, একবার দেখার পরে এটা সারা জীবন ভুলবে না, ঠিক আছে। তারপরে আসবে কি কিলোলিটার, কিলোলিটার বা কিলি। চলো এইটুকুটা কনসেপ্ট কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে হবে। চলো আমি 3টাতে হয় 3টাকে আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। এইবার আমাদের কাজ কি, এইবার হচ্ছে আমাদের কাজ এইখানে দেখো যে মিডিলটা পজিশান আছে, এই মিডিল পজিশানটাকে আমরা ধরে কিন্তু সমস্ত কিছু বিচার করব। এই মিডিল পজিশানটাকে ধরে তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো। আমি পুরো ক্লাসটা করাচ্ছি, দেখে আমার মাথা ঠান্ডা করে সব কিছু ঠিক হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো তবে আমি এটাকে ধরে করাচ্ছি। দেখো তুমি যখন এই মিটার, গ্রাম বা লিটার এইখান থেকে বিচার করবে, বা তুমি যেখান থেকে করো, আমি এটা থেকে বিচার করছি, আমি অন্যান্য জায়গা থেকেও বিচার করে দেখাচ্ছি। ধরো আমি এখান থেকে করছি মিটার, গ্রাম আর লিটার। এইখান থেকে তুমি যখন ডান দিকে যাবে, ধরো আমাকে বলে দিল যে কি 10 মিটার
10 মিটার সমান কত মিলিলিটার, কত মিলিলিটার, কত মিলিলিটার, মিলিমিটার, সরি মিটার দিয়ে করছি তো মিলিমিটার, কত মিলিমিটার। তার মানে কি, তার মানে আমি ডান দিকে যাচ্ছি, ঠিক তো, ভালো করে বোঝো। তার মানে আমি যাকেই ধরবো, এটাকে ধরি এটাকে ধরি, যখনই আমি ডান দিকে যাব, একটা দিয়েছে 10 মিটার থেকে আমি এবার ডান দিকে যেতে চাইছি, তখন কি করব দেখো, যখনই ডান দিকে যাব, এক ঘর যাব তো 10 দিয়ে গুণ করব, 2 ঘর যাব তো এটাকে 100 দিয়ে গুণ করব, আর আমি 3 ঘর যাব তাহলে আমরা এটাকে কত দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করব, বাস বোঝা গেছে। যখনই আমরা এক ঘর যাব 10 দিয়ে গুণ করব, 2 ঘর যাব আমরা 100 দিয়ে গুণ করব, 3 ঘর যাব আমরা 1000 দিয়ে গুণ করব। তাহলে আমরা একটু আগে বলেছিলাম, কি বলেছিলাম, যে 10 মিটার সমান হচ্ছে যে কি কত মিলিমিটার, কত মিলিমিটার, মিলিমিটার। তাহলে আমরা দেখো, আমরা 10 মিটার থেকে যাব আমরা মিলিমিটারে, তাহলে তো 10 তো লিখেই দিব। এবার আমি যাচ্ছি কত দেখো, এখানে আমি যাব এটাকে 1000 দিয়ে গুণ করবো, 1000 দিয়ে মানে কি শুধু পাশে 3টা শূন্য বসিয়ে দাও, তাহলে হয়ে গেলো মানে 10,000 মিলিমিটার হয়ে গেল। তার মানে 10 মিটার মানে হচ্ছে 10,000 মিলিমিটার, তাই না। 10 দিয়ে আমি গুণ করবো, যেটা থাকবে সেটাকে, মানে 10-এর সঙ্গে আমাকে গুণ করতে হবে 1000, তার মানে তো হয়ে গেল দেখো যে 10,000 হয়ে গেছে। তার মানে আমরা কি করলাম, তুমি যেখান থেকে যাও সেমভাবে এখান থেকে এখানে গেলে 10 দিয়ে গুণ, এখান থেকে এখানে গেলে 100 দিয়ে গুণ, এখান থেকে এখানে গেলে সেটাকে 1000 দিয়ে গুণ, বুঝে গেছে। সেমভাবে এটাকেও 10 দিয়ে গুণ হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে তুমি যদি এখানে যাও তাহলে এখানে 100 দিয়ে গুণ হবে, তারপরে এখান থেকে যদি এখানে যাও তাহলে এটাকে 1000 দিয়ে গুণ হবে, বুঝে গেছে। তাহলে যখনই আমি কোনো কিছুকে ধরবো, তারপরে যখনই আমরা ডান দিকে যাব, যত ঘর যাব তো একের পরে তত শূন্য দিয়ে গুণ করব। তুমি যদি এবার কথাই বলো, আমি যাচ্ছি কিলোমিটার, ধরো আমাদের এখান থেকে আমি যাব এই দিকে, তার আমরা ডান দিকে যাচ্ছি না বাম দিকে, ভালো করে বিচার করো। আমি বলে দিচ্ছি যে কি 1 কিমি সমান কত মিলিমিটার, কত মিটার, 1 কিলোমিটার সমান সমান কত মিটার। তাহলে আমি যাচ্ছি কোন দিকে, ভালো করে দেখো, আমি বাম দিকে যাচ্ছি না ডান দিকে, তো ডান দিকে যাচ্ছি, তো কত ঘর যাচ্ছি, তাহলে আমার এই দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর যাচ্ছি, আর 3 ঘর গেলে আমাকে 1000 দিয়ে গুণ, বাস। তাহলে আমাকে এই 1-এর সঙ্গে 1000 দিয়ে গুণ করে দিলে আমার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মিটার হয়ে যাবে, মানে হচ্ছে 1000 মিটার। জীবনেও ভুলবে না, জীবনেও ভুলবে না। তাহলে আমরা কি করব, যখনই আমরা যে কোনো জায়গা থেকে, আমরা এখান থেকে বলুক, ওখান থেকে বলুক, এখান থেকে বলুক, তাতে কোনো কিছু এসে যায় না, তুমি যেখান থেকে বলো এইটা ম্যাপটা মাথায় রেখে দিবে, ডান দিকে গেলেই জাস্ট গুণ করে দেবে, ডান দিকে গেলেই জাস্ট গুণ করে দেবে, বুঝে গেছে। এবার আসের অপোজিটটা কিছুই নয়, যাহলে আমরা যেহেতু ডান দিকে যাব তখন আমরা গুণ করছি, এক্স্যাক্টলি আমরা যদি বাম দিকে যাই তাহলে আমরা ভাগ করব। দেখো কিছুই নাই, টু ইজি। চলো এবার এটাকে জাস্ট একটুখানি মিটিয়ে দিই, নিচে যা আছে থাক, এটা দেখে লাভ নেই, ঠিক আছে। চলো দেখো, আমরা এবার বলছি যে কি যদি আমরা ডান দিকে যাই, তার মানে ধরো আমাকে এখানে মিটার দিয়ে দিয়েছে, ভালো করে বোঝো, আমাকে এবার যেতে বলছে যে কি ডান দিকে আমাকে হেমিতে যেতে বলছে বা হেক্টোমিটারে যেতে বলছে। তাহলে হেক্টোমিটার আমি ক ঘর গেলাম, দেখো আমি 2 ঘর গেলাম, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করব। আমি গেলাম ডেকামিটারে, তাহলে আমাকে কত ঘর গেলাম, 1 ঘর, তাহলে আমি ভাগ করতে হবে 10 দিয়ে। আমি যাব কিলোমিটারে, তাহলে কত ঘরে গেলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এটাকে ভাগ করতে হবে 1000 দিয়ে, বাস হয়ে গেল, আর কিচ্ছুই নাই। সেম টু সেম জিনিস, মানে আমাকে ধরো বলে দিল যে 1 মিটার সমান কত কিলোমিটার, কত কিলোমিটার। তাহলে আমি দেখো, আমি মিটার থেকে কোন দিকে যাচ্ছি, আমার ছবিটা মাথায় থাকতে হবে সবসময়, আমার ছবিটা মাথায় থাকতে হবে। এখানেও সেমভাবে তুমি যদি এখান থেকে ধরতে এদিকে যেতে, তাও তুমি 2 ঘর যেচ্ছে, তুমি যত ঘর যাবে, শুধু বাম দিক আর ডান দিক যাচ্ছ কোন দিকে, জাস্ট এটাকে বিচার করলে তুমি সমস্ত কিছু কিন্তু পেরে যাবে। তাহলে দেখো, আমার দেখো মিটার থেকে আমি যাব কিলোমিটারে, তাহলে আমি কত ঘর যাচ্ছি, 3 ঘর যাচ্ছি। তাহলে 3 ঘর যাওয়ার জন্য আমাকে যে নাম্বারটা বলা থাকবে সেটাকে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। যদি এটা 5 মিটার থাকতো তাহলে 5টাকে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হতো, তাহলে এটা সমান আসবে 0.005 মিটার। এবার এগুলা কীরকম করে হলো না হলো সেটা ফের আলাদা এক ধরনের ক্লাস, ওটা আলাদা ধরনের ক্লাস করাবো, ঠিক আছে, অন্য সময় করাবো। ক্লাস চলাকালীন আমি এইসব জিনিসগুলো বুঝিয়ে দিই, ঠিক আছে। তো বোঝা গেছে তো, যখনই এরকম সেমভাবে আমরা যখন গ্রাম থেকে ডেকাগ্রাম যাব 10 দিয়ে ভাগ করব, আমরা যখন হেক্টোগ্রামে যাব তখন আমরা 2 ঘর যাচ্ছি তাই 100 দিয়ে ভাগ করব, আমরা যখন কিগ্রা বা কিলোগ্রাতে যাব তখন আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করব, বাস। সেমভাবে লিটারের ক্ষেত্র হবে, গ্রামের ক্ষেত্র হবে, মিটারের ক্ষেত্র হবে। জাস্ট এই ছকটাকে মাথায় তুমি রেখে দাও, জাস্ট বাম দিক আর ডান দিক। তো আজকের ক্লাসটা কেমন ছিল
কোনো ডাউট? এবার আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, দেখো তোমরা নিজেরাই পারবে, আর কিচ্ছু নেই। আমি দুটো তিনটে আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা করবে। যে 1 সেন্টিমিটার সমান সমান কত কিলোমিটার, কত কিমি, নিজে করবে, ঠিক আছে? জাস্ট ভালো করে ভাববে যে আমি কি বলেছি, সেগুলো দিয়ে করবে। আমি বলে দিলাম যে কি 100 গ্রাম সমান কত মিলিগ্রাম, মিলিগ্রাম, ঠিক আছে, মিলিগ্রাম। আমি 3 নম্বর দিয়ে দিলাম যে 10 হেক্টোলিটার সমানই কত কিলোলিটার, কিলোলিটার, ঠিক আছে? এই যে 3টা দিলাম, তোমরা নিজেরাই করবে, কোনটাকে ভাগ কোনটাকে গুণ করতে হবে, জাস্ট মাথা ঠান্ডা করে একটু করবে। আর আজকের ক্লাসটা দুর্দান্ত ক্লাস একটা, ঠিক আছে? এই সব ক্লাস কোথাও পাবে না, সিরিয়াসলি বলছি পাবে না। তোমাদের কাছে এত কিছু বিচার করে, এত কিছু তোমাদের কথা চিন্তা ভাবনা করে এরকম করে ক্লাস তোমাদেরকে কেউ দেবে না। এই যে জিনিসটা শিখালাম না, সারা জীবনও ভুলবে না। তুমি একবার দেখে যদি না বুঝতে পারো, দ্বিতীয়বার ভিডিওটা দেখো, তুমি দেখবে যে জীবনও ভুলবে না। হয়তো অনেক জায়গায় অনেক রকম মাধ্যমিক দিয়েছে, এইচএস দিয়েছে, হয়তো বুঝতে পারোনি, বাট আজকে তুমি যদি ক্লাসটাকে ভালোভাবে দেখে থাকো, তাহলে আমি নিশ্চিত যে তুমি কিন্তু আর কোনো দিন ভুলবে না। তো আজকের ক্লাসটা কেমন ছিল একটু কমেন্টে তোমরা কিন্তু সবাই জানাবে। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, সময় খুব কম। এই দুটো সময়ের মাধ্যমে এই যেটুকুটা সময় আছে, এই সময়ের মধ্যেও কিন্তু অনেক কিছু করতে পারো যদি তুমি চাও। তাই সময় নষ্ট করো না, সামনের দিকে এগিয়ে যাও। কিরণ স্যার তোমাদের সাথে আছে, আর তোমরা এইভাবে আমার পাশে থাকো। চলো, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।